হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আবারও চলে এলাম তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে আমি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে, সত্যিই নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটা দেখলে তোমরা সবাই অবাক হয়ে যাবে। কারণ আমি আজকে আর চুলের ভিডিও দিচ্ছি না, কারণ তোমরা আমার চুলের ভিডিও দেখতে তোমরা এতটাই ভালোবাসো, সত্যিই আমার খুব ভালো লাগে তোমাদের ভালোবাসা দেখে। তোমাদের ভালোবাসা আছে বলেই আমি আজকে এত দূর আসতে পেরেছি। সত্যি তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যতটা বলবো ততই কম হবে। তো দেখো, আজকে হচ্ছে আমার মেয়ের ছিল জন্মদিন। তো ভিডিওটা অনেক দিন হলোই আমার ফোনে ছিল, তো ছাড়া হচ্ছিল না, ব্যস্ততার মধ্যে একটু ছিলাম, ওই জন্য আজকে ভাবলাম যে না, ছেড়েই দেই। ওই জন্য দেখো, যেদিন আমার মেয়ের জন্মদিন, মানে সরি, অন্নপ্রাশন হয়েছে, মানে অন্নপ্রাশন তো না বলতে গেলে, ওই সাধারণত একটু নিয়ম করে রেখে দিয়েছি, কারণ সেরকম নিয়ম করার মানে এখন আমাদের সেরকম সামর্থ্য নেই, তাই একটু যা না করলে না সেটাই করে রেখে দিয়েছি। তো সেদিন ছিল হচ্ছে জানুয়ারির 2 তারিখ। ওই দিন আমার মেয়ের হচ্ছে জন্মদিন ছিল। তো আমরা জাস্ট নিয়মের একটু ওই হলুদ দিয়ে নাকি স্নান করাতে হয়, তো মেয়েকে একটু স্নান করিয়ে নিলাম হলুদ দিয়ে। তারপরে গিয়েছিলাম হচ্ছে আমরা মদনমোহন বাড়িতে। ওখানে গিয়েই আমাদের কথা ছিল যে মদনমোহন বাড়িতে গিয়ে মেয়ের নামে একটু পুজো দিয়ে তারপরে হচ্ছে ওর মুখে একটু মানে ভাত খাইয়ে দেব। কারণ হচ্ছে আমাদের নিয়মে আছে যে অন্নপ্রাশনে মামা ভাত খাওয়াতে হয়, কারণ মামা ভাত খাওয়াতে হয়। ওর জন্য আমার দাদা এসেছিল। তো দেখো, আমার দাদার কোলে ছিল আমার মেয়ে তো বাড়িতে থাকতে তো একটু ওই যে তিলক মাটি নাকি দিতে হয় কপালে, ওই দিতে দিচ্ছিল না, তো ওখানে নিয়ে গিয়েছিলাম। তো ওখানে গিয়ে মদনমোহন বাড়িতে গিয়ে মেয়ে ঘুমিয়ে পড়েছিল। তো ওইটা হচ্ছে আমার দাদার কোলে ছিল, তখনই আমি ওকে দিয়ে দিচ্ছিলাম। তাও দেখো, ঠিকঠাক মতো দেওয়া হয়নি তাড়াহুড়োতে, কারণ পুজো হয়ে যাচ্ছিল আর অনেকটা ভিড় ছিল। আর তোমাদেরকে আমি আগেই বলি, মদনমোহন বাড়ির ভিতরে, মানে যেখানে হচ্ছে পুজোটা হয়েছে, মেয়ের মুখে প্রসাদ ছোঁয়ানো হয়েছে, ওখানে আর কি মানে ভিডিও ক্যামেরা অ্যালাউ ছিল না। ওই জন্য আমি আর কি তোমাদেরকে দেখাতে পারিনি যে মেয়ের হচ্ছে কিভাবে পুজো দেওয়া হলো, কিভাবে প্রসাদ ছোঁয়ানো হলো মুখে, ওটা আমি তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি। তো আমি যতটুকু চেষ্টা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো, আমি তো মেয়ের মুখে হচ্ছে ওই তিলক মাটি দিয়ে দিলাম। তিলক মাটি দিয়ে তারপরে তিলক মাটি দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মেয়ে উঠে পড়লো, আর ও ছিল ওর মামার কোলে। ওর মামা এসেছিল সকালবেলায়, ও এত ভালো পাচ্ছিল মামার কোলে যে মামাকে ছাড়ছিলই না। তারপরে তো মেয়ে আমাকে দেখে হাসছিল, কারণ হচ্ছে আমি এতটা মানে লিপস্টিক পরেছি, ভালো শাড়ি পরেছি, ওটাই ও আমার মুখের দিকে তাকাচ্ছিল। একটু ওকে কোলে নিয়ে জাস্ট ভিডিও করে নিলাম, কারণ আমাদের বাড়িতেও তাড়াতাড়ি আসতে হতো, কারণ ওকে মুখে ভাত ছোঁয়ানো হবে 2টোর মধ্যে। ওই টাইমটা আমাদের হাতে খুবই কম ছিল। তো বাড়িতে এসে দেখো, যা যা নিয়ম করার আমরা করে নিচ্ছি। এদিকে দেখো, মেয়েকে দেখাচ্ছি যে মেয়ে কি ধরছে। ওখানে বই, মানে সরি, খাতা, কলম, গীতা, মাটি সব কিছুই দেওয়া হয়েছে। তো মেয়ে দেখো আমার কলমই ধরেছে। আর এদিকে হচ্ছে আমরা ওই গীতাটা এগিয়ে দিচ্ছিলাম, যে গীতাটা ধরার জন্য। তো ও ছোট না গীতাটা, ওই জন্য আর ধরতে পারছিল না। ও কলমটাই ভালো ধরেছে, আর ওর খাতার দিকে খুব লক্ষ্য ছিল। আর সবার মুখের দিকে এদিক ওদিক তাকাচ্ছে যে আমাকে দিয়ে কি করাচ্ছে ওরা। তো তারপরে তো এগুলো হয়ে গেল। এগুলো নিয়মকানুন হওয়ার পরে এদিকে মা বলছিল যে মাকে নাকি দেখতে হয় না মেয়ের মুখে ভাত ছোঁয়ানো। তাই আমি বলছিলাম যে ঠিক আছে, আমি তাহলে ক্যামেরাটা সেট করে দিয়ে চলে যাচ্ছি, মা বাবাকে নাকি দেখতে হয় না। ওই জন্য ওর বাবাও ছিল না। তো আমি বলছিলাম যে ঠিক আছে, ওখানে আমার শ্বশুর, মানে শ্বশুর শাশুড়ি, আমার দাদা ছিল, আর কেউ ছিল না। বললাম না, কাউকে বলা হয়নি, যা নিয়মে করতে হয় অতটুকুই করছিলাম। তো আমি ক্যামেরাটা সেট করে দিয়ে চলে গেছি। এদিকে আমার শ্বশুর মশাই আমার মেয়েকে আশীর্বাদ করছে। ওখানে আমি ছিলাম, যেহেতু তখন হচ্ছে ভাত ছোঁয়ানো হয়নি মুখে। শ্বশুর শাশুড়ি যতক্ষণ আশীর্বাদ করেছে অতক্ষণ আমি ওখানে ছিলাম। তারপরে যখন মুখে আর কি ওই যে ভাত ছোঁয়ানো হবে, ওইটার সময় আমি ছিলাম না। এদিকে দেখো, মেয়ের জন্য আমরা সেদিন রান্না করেছিলাম, যেহেতু খুব তাড়াতাড়ি ছিল না, ওই জন্য আমরা বেশি কিছু রান্নাও করতে পারিনি। তো 2 রকমের মাছ ছিল, একটা ডাল ছিল, দই মিষ্টি আর পায়েস ছিল, আর এদিকে ছিল হচ্ছে 5 রকমের ভাজা আর ভাত।
আর সেদিন পড়েছিল বৃহস্পতিবার, কারণ খুবই তাড়াহুড়ো ছিল। এদিকে হচ্ছে ঘরের পুজোও আছে বৃহস্পতিবার করে। সেদিন তো আমরা শাশুড়ি বৌমা তাও ভোরবেলা উঠে এত কিছু করে নিয়েছি, মানে অনেকটা লেট হয়ে গেছিলো, অনেকটা লেট হয়ে গেছিলো। তারপরে এদিকে দেখো মা নাকি আশীর্বাদ করতে হয়, ওই জন্য আমার শাশুড়ি বলছিল যে মা আশীর্বাদ করতে হয়, তো তাড়াতাড়ি আশীর্বাদটা করে নাও, ওইদিকে সময় চলে যাচ্ছে। তো আমি আশীর্বাদ করছি। মেয়ে দেখো কি সুন্দর চুপচাপ ছিল, আর আমার মেয়ে এতটাই চুপচাপ ছিল, একটুও কান্না করছে না। কিন্তু যখনই ওর ভাতটা মুখে দেওয়ানোর জন্য জোর করে বসানো হয়েছে তখনই কান্না শুরু হয়েছে। তখন তো আমি ছিলাম না, আমি চলে গেছি। তো এদিকে দেখো ওর মামা ওকে হচ্ছে পায়েস খাইয়ে দিচ্ছে আগে, এটাই নাকি নিয়ম, আগে পায়েস খাওয়াতে হয়, তারপরে নাকি মুখে ভাত ছোঁয়াতে হয়। তো 3বার ওর মামা পায়েস মুখে ছোঁয়ালো। দেখো মেয়ে কিভাবে খাচ্ছে, কারণ হচ্ছে আমার মেয়ে এর আগে একবারও হচ্ছে মিষ্টি জিনিস মুখে দেওয়া হয়নি, তো এইবারই প্রথম ওকে মিষ্টি জিনিস মুখে দেওয়ানো হয়েছে। তো ভাবছে যে এটা আবার কি মুখে দিলাম, ওই জন্য এত সুন্দর করে খেয়ে নিয়েছে যে ভাবাই যাচ্ছে না। আর এদিকে হচ্ছে আমার দাদা তো কিছু বোঝে না, তো এদিকে আমার শাশুড়ি মা শিখিয়ে দিচ্ছে, কারণ আমি তো ওখানে ছিলাম না, কারণ আমিও বুঝাতে পারছি না, দাদা তো সেরকম আসে না, আর ছেলে মানুষ বোঝই তো, সেরকম তো আর পাকাপোক্তভাবে ভালো পারে না, ওটাই ও মানে আস্তে আস্তে তাড়াতাড়ি করতে গিয়ে আস্তে আস্তে হয়ে যাচ্ছে। এদিকে আমার শাশুড়ি মা বলছে একটু তাড়াতাড়ি করতে, কারণ হচ্ছে টাইমটা শেষ হয়ে যাচ্ছে, দুটো আড়াইটার মধ্যে ভাতটা আর কি মুখে ছোঁয়াতে হবে। তো যেরকম আর কি আমরা পারছি অতটুকুই হচ্ছে করে নিয়েছি, সেরকমভাবে মেয়ের অন্নপ্রাশন করার মতো সামর্থ্য এখন আমাদের ছিল না, তাই আমরা হচ্ছে যতটুকু না করলে না অতটুকুই করে নিয়েছি। কাউকে আমরা জানিয়ে নিই, আত্মীয় স্বজন কাউকে না, শুধু আমার বাবার বাড়িতে আমার হচ্ছে দাদা এসেছিল, কারণ হচ্ছে মামা ওরা না আসলে নাকি হয় না, মামাকেই নাকি প্রথম মেয়ের মুখে ভাত ছোঁয়াতে হয়, তার জন্যই আমার দাদাই এসেছিল, আর আমাদের বাড়ি থেকে কেউ আসেনি। আর এদিকে দেখো মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়ের মুখ ধুয়ে এখন মেয়েকে ওর ঠাম্মি উঠিয়ে নিচ্ছে। আমিও দেখিনি, জাস্ট ভিডিওতেই দেখছি, পরে আমি আগে দেখিনি। আর এদিকে আমাকে ডাকছে আমার শাশুড়ি যে স্বপ্না হয়ে গেছে। আর লাস্টে কি হয়েছিল, মেয়েকে ওঠানোর পরে ওর মুখে নাকি পান ছোঁয়াতে হয়, পানটা আর কি ছোঁয়াতে ভুলে গেছিলাম আমরা তাড়াহুড়োতে, তাই লাস্টে আবার দাদার কাছে দিয়ে পানটা ছুঁয়ে মেয়েকে তুলে নিলাম। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করি।